আমরা এখন এই মুহূর্তে যেতে চাই ধানমন্ডিতে, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্করের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, গাবতলীতে ছিলেন এবং আপনি বলছিলেন আসলে মানুষ অনেকটা নির্ভার হয়েই তারা বের হয়েছেন। ব্যক্তিগত গাড়ি যেমন দেখেছি, গণপরিবহনও সেখানে দেখেছি। এই মুহূর্তে আপনি ধানমন্ডিতে আছেন এবং বলা যেতে পারে গণ অভ্যুত্থানের সময় থেকে এখন পর্যন্ত এই জায়গাটাতেই অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আজকে ছবিটা কেমন দেখছেন একটু জানাবেন আমাদেরকে। প্রথমে যেটা বলবো যে ঢাকা শহরের আজ অন্যান্য এলাকায় যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম তার চোখে পড়ে, তার থেকে অনেক বেশি কার্যক্রম কিন্তু এই ধানমন্ডি এলাকায়। ধানমন্ডি এলাকার ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে কলাবাগান, শুক্রাবাদ, ধানমন্ডি 27 নম্বর পর্যন্ত যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান রয়েছে, পুলিশের চেকপোস্ট রয়েছে এবং সার্বিক বিবেচনায় পুলিশরা কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন থেকে শুরু করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সন্দেহ হলেই তল্লাশি করছেন। অনেকের ক্ষেত্রে দেহ তল্লাশির যে কার্যক্রম সেগুলো চালানো হচ্ছে এবং সাজোয়া যান থেকে শুরু করে অন্যান্য যে সকল রিজার্ভ ফোর্সের পুলিশ তারাও কিন্তু অবস্থানে রয়েছে। তখন বলছিলাম ধানমন্ডি 32 নম্বরের যে সড়ক সেই সড়কটির চিত্র দেখাচ্ছিলাম এবং সেই সড়কে কিন্তু এখন যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের প্রবেশ পুরোটি বন্ধ রাখা হয়েছে। এখন যদি মূল সড়কে আসি, রাকিব দেখতেই পাচ্ছেন পুলিশের বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং যে কোনো ধরনের সন্দেহ হলে এবং বিশেষত যদি মোটরসাইকেল আরোহী হন, সেই মোটরসাইকেল আরোহীদের কিন্তু তারা যদি কোনো ব্যাগ বহন করে থাকেন সেই ব্যাগগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। অনেকে সন্দেহের যে তারতম্য, সেই সন্দেহের তারতম্য অনুযায়ী অনেকে দেহ তল্লাশি করা হয়েছে এবং একই সাথে যদি তাতেও পুলিশের সন্দেহের যে বিষয়টি রয়েছে সেটি থেকে যায় তাহলে সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হচ্ছে। কিছুক্ষণ আগে পুলিশের অতিরিক্ত কমিশনার আ.ন.ম নজরুল ইসলাম তিনি এসেছিলেন এবং তিনি এসে সার্বিক যে নিরাপত্তা কার্যক্রম সেই নিরাপত্তা কার্যক্রম তিনি পরিদর্শন করছেন। তিনি পরিদর্শন শেষে কিন্তু সাংবাদিকদেরকে বলেছেন, সাংবাদিকদের মাধ্যমে রাজধানীবাসীকে বলেছেন যে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা কিংবা গোয়েন্দা যে সকল তথ্য রয়েছে সেই গোয়েন্দা তথ্য কিন্তু পুলিশের কাছে নেই এবং রাজধানীবাসী কিন্তু কোনো ধরনের ভয় ছাড়াই যে বাড়ির বাইরে অর্থাৎ রাজধানীতে চলাচল করতে পারে। আপনি দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে সন্দেহ অনুযায়ী কিন্তু যারা মোটরসাইকেল আরোহণ করছেন তাদেরকে চালককে কিংবা আরোহীকে কিন্তু তল্লাশি করা হয়েছে। এই মুহূর্তে একজনের কে মোটরসাইকেল থেকে নামিয়ে তার ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং ব্যাগ তল্লাশির সময় সন্দেহজনক কিছু পাওয়ার কারণেই পুলিশের যে নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন তিনি তার উচ্চপদস্থ কর্মকর্তার কাছে নিয়ে গেছেন এবং গণমাধ্যম কর্মীরাও সেখানে রয়েছেন। যেটা বলছিলাম যে পুলিশের অতিরিক্ত কমিশনার আ.ন.ম নজরুল ইসলাম তিনি কিন্তু বলছেন যে আজকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র পুলিশ বাহিনীরই 15,000 সদস্য কিন্তু সকাল থেকে দায়িত্ব পালন করছেন এবং তিনি বলেছেন কোনো ধরনের গোয়েন্দা নজরদারি, কোনো ধরনের গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রে কোনো ধরনের খবর নেই নাশকতার এবং তার পাশাপাশি কোনো বড় ধরনের কোনো নাশকতা হবে এমন কোনো খবর কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নেই। সেই হিসেবে তিনি কিন্তু নগরবাসীকে বলছেন এবং নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন নির্ভয়ে এবং নির্বিঘ্নে সড়কে নেমে আসেন এবং তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু সকলের প্রতি পরিচালনা করার আহ্বান তিনি জানিয়েছেন। অনেকটা সে আহ্বানের সূত্র ধরেই সকাল থেকে রাকিব আমরা ঢাকা শহরের বেশ কিছু সড়কে কিন্তু গিয়েছি। সেই সড়কের কথা যদি বলে আমরা সকালটা শুরু করেছি গাবতলী থেকে, গাবতলী, মিরপুর 1 নম্বর, শ্যামলী, কল্যাণপুর, দারুসালাম এবং ধানমন্ডি এরিয়ার বিভিন্ন সড়ক, সেই সড়কে কিন্তু আমরা দেখেছি সময়ের সাথে সাথে যানবাহন চলাচলের যে পরিমাণ সেই যানবাহনের চলাচলের পরিমাণ যেমন বাড়ছে, সেই যানবাহনের মাঝে ব্যক্তিগত যানবাহন রয়েছে, বাস রয়েছে, অটোরিকশা রয়েছে, রিক্সা রয়েছে এবং অফিসগামী যাত্রীদের যে চাপ সেই চাপটি শেষ হয়ে যাওয়ার পরে আপনার মাধ্যমে সেই ছবিটাও দেখতে পাচ্ছি। ভাস্কর ভাদুরী, নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে নতুন কোনো পয়েন্ট থেকে নতুন আপডেট নিয়ে। সহকর্মী ভাস্কর ভাদুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।